যন্ত্রটার নাম হলো কলব। ওই মিটারের নাম কি? কলব, যেটাকে আমরা অন্তর বলি, যেখানে ভালোবাসা আপনি ধারণ করবেন। সেই কলব হলো রাসূলকে ভালোবাসা ওজন করা মিটার। সেই মিটারকে যখন আপনি মাপতে যাবেন, আপনি সেই মিটার দিয়ে যখন মাপবেন, যখন দেখবেন আপনার এই মিটারের মধ্যে ধরা পড়েছে আল্লাহ কোরআনের কথা অনুযায়ী, আল্লাহ কোরআনের আইন অনুযায়ী সেই মিটারের মধ্যে ধরা পড়েছে কি? আন-নাবিয়্যু। আজকের জুমার মূল আলোচ্য বিষয়ের আয়াত হলো এটা। আয়াত হলো সূরা আহজাবের 6 নম্বর আয়াত। সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আপনার অন্তরে রাসূলের সঠিক ভালোবাসা আছে কিনা, অরিজিনাল ভালোবাসা আছে কিনা, পিওর ভালোবাসা আছে কিনা, সেই পিওর ভালোবাসা আপনি চেক করবেন, মাপবেন কি দিয়া? আল্লাহ কোরআনে শিখায়া দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার উপর ঈমান আনার পরে আমার রাসূলকে তুমি ভালোবাসবা, সেই ভালোবাসাটা কি খাঁটি নাকি ভেজাল, সেটা কি সঠিক নাকি বেঠিক, সেটা কি সবল নাকি দুর্বল, সেটা কি 2 নাম্বারই নাকি 1 নাম্বার, সেটা তোমাকে যাচাই করতে হবে। ঠিক না বেঠিক? সেটার মধ্যে কি মুনাফিকি আছে নাকি ঈমানদারি আছে, সেটা তোমাকে মাপতে হবে, যাচাই করতে হবে। যাচাই করবা কি দিয়া? মিটার তো আমরা চিনি না, মিটার হলো কলব। কি হলো? কলব। কলব দিয়ে আমরা মাপবো। কিভাবে মাপবো? আল্লাহ নিজে তা শিখায়া দিলেন। কোথায়? সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে রাসূল, আপনি বলে দিন কাদেরকে? ঈমানদারদেরকে, যে হে ঈমানদার, আমি তোমাদের কলবের চাইতেও আরো নিকটে বসবাস করি। সুবহানাল্লাহ। রাসূল ঈমানদারের কোথায় থাকে? কলবের চাইতেও আরো নিকটে, অর্থাৎ জানের চাইতেও আরো নিকটে। মিন আনফুসিহিম, মিন আনফুসিহিম, তোমাদের জানের চাইতে আরো নিকটে, আরো কাছে। তো জান বড় নাকি ঈমান বড়? কথা বলেন, জান বড় না ঈমান বড়? যদি ঈমানের বেলায় প্রশ্ন আসে, ঈমান দিবেন নাকি জান দিবেন? কথা বলেন, জান দিবেন। মারহাবা বলেন, কি দিতে হবে? জান। যদি ঈমানের বেলায় প্রশ্ন আসে, ঈমানের উপর আঘাত আসে, যদি আপনাকে বিসর্জন দিতে হয়, ঈমানের উপর যখন আঘাত আসবে, ওই সময় যদি বিসর্জন দিতে হয়, কি বিসর্জন দিবেন? জান। কি বিসর্জন? জান। তারপর ঈমান দেওয়া যাবে। এই জিনিসটা, এই আদবটা, এই সিস্টেমটা, এই নমুনাটা জীবন দিতে হলে জীবন দিতে হবে, তারপর জান দেওয়া যাবে না। এটা শিখলাম কোথা থেকে? নবী রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন, মারহাবা। ইমাম হুসাইন থেকে শিখলাম। কার কাছ থেকে? ইমাম হুসাইন থেকে। ইমাম হুসাইন জান দিয়েছেন। ইমান দেন নাই দুনিয়ার টাকার কাছে, ইমান দেন নাই দুনিয়ার লোকের কাছে, ইমান দেন নাই তলোয়ারের সামনে, ইমান দেন নাই সন্তানের মায়ের কাছে, ইমান দেন নাই স্ত্রী মায়ের কাছে, ইমান দেন নাই। দুনিয়া তুচ্ছ করে দিয়েছেন, আর ইমানকে পরিপূর্ণ রাখার জন্য, সমুন্নত রাখার জন্য ইমানকে বিক্রি করেন নাই, নিজের জীবনটা বরবাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমানদার। এটার নাম কি? ঈমানদার। আপনার ঈমান যদি পরিপূর্ণ থাকে, যে হুজুর ঈমান পরিপূর্ণ থাকবে, আছে না নাই, ঈমান কি পরিপূর্ণ আছে নাকি জিরো আছে, এটা মাপবো কি দিয়া? কলব দিয়া। কি দিয়া? অন্তর দিয়া। কি দিয়া? অন্তর দিয়ে। আল্লাহ শিখায় দিলেন, তুমি মাপবা কিভাবে, তুমি বুঝবা কিভাবে? যে হুজুর আমি বুঝবো কিভাবে? আমার রাসূল বলেন তুমি বুঝবা সেইভাবে। আল্লাহ তো কোরআনে আয়াত নাযিল করেছেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াত। কি আয়াত? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে রাসূল, আপনি জানায়া দেন এদেরকে, কাদেরকে? আমাদেরকে, উম্মতদেরকে জানায়া দেন যে আমি রাসূল তোমাদের জানের চাইতে আরো নিকটে থাকি। এখন যার জানের চাইতে আরো নিকটে নবী থাকে, ওই ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার জানের চাইতে আরো বেশি নিকটে নবী থাকে, ওই ব্যক্তির নাম কি? কথা বলেন, ওই ব্যক্তির নাম ঈমানদার। আর যার জানের চাইতে নবী থাকে না, তার নাম কি? মুনাফিক। তার নাম কি? মুনাফিক। দুইটা জিনিস পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে রাসূল, আপনি ঘোষণা দিন, জানা দিন, নবী গো আপনি
যদি ইমানদার হতে হয়, ইমানদার পরিচয় দিতে হয়, খাঁটি মুমিন হতে হয়। মুসলমানের কোনো দাম নাই, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, ঠিক না বেঠিক? মুসলমানের ভিতরে দুইটা ভাগ রয়েছে, একটা ভাগের নাম মুমিন আর একটা ভাগের নাম মুনাফিক। কথা পরিষ্কার? মুসলমানের ভিতরে দুইটা ভাগ রয়েছে, এক ভাগের নাম হলো মুমিন, আরেক ভাগের নাম হলো মুনাফিক। জুহুর মুসলমানের ভিতরে এই দুইটা ভাগ কেন? আল্লাহ তো নিজে কোরআনে পরিচয় করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা মুমিন নাযিল করেছি মুমিনের পরিচয় দেওয়ার জন্য, সূরা কাফিরুন নাযিল করেছি কাফেরের পরিচয় করে দেওয়ার জন্য, সূরা মুনাফিকুন নাযিল করেছি মুনাফিকের পরিচয় করে দেওয়ার জন্য। মুনাফিক দেখতে দেখা যাবে ইমানদার, কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার নয়, তার ভিতরে রাসূলের মুহাব্বত নাই, প্রেম নাই, তার জানের চাইতো আরো নিকটে নবী নাই। এর মানে মুনাফিক মুমিনের সুরত করছে, সুরতে মুমিন অন্তরে মুনাফিক করা ঠিক না বেঠিক? আর সুরে বলতে হবে ঠিক না বেঠিক? বন্ধু আমার, এই জন্য আপনার ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। ওই জিনিসের দাম পৃথিবী বিক্রি করলে হবে না। হবে না। 10 কোটি টাকার মালিক আছেন, এই 10 কোটি দিয়ে যদি ঈমান কিনব না, ঈমানদার ঈমান বিক্রি করবে না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি চ্যানেলের ভিতরে বসে বসে রমজান মাসে তিনি ইফতারের সময় সারা বিশ্বের মানুষের কাছে মদিনার স্মৃতিগুলি তুলে ধরতেন। আমার নবীজি কোন জায়গায় গিয়েছেন, কোন জায়গায় হেরা গুহার মধ্যে আমার নবীজি কি করেছেন, তরিকতের সবক দিয়েছেন। পরে বন্ধু আমার শরীয়তের ইবাদত করেছেন কাবার ময়দানে, কাবার চত্বরে আমার নবী শরীয়তের ইবাদত করেছেন, আর মারিফতের জ্ঞান অর্জন করেছেন, মারিফতের জ্ঞান প্রচার করেছেন মদিনা মুনাওয়ারায়। আর হেরা গুহার ভিতরে তরিকতের জ্ঞান মাহমুদের কাছ থেকে অর্জন করেছেন। সেই স্মৃতিগুলি আরাফার ময়দানে আমার নবীজি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে মুনাজাত করেছেন, জীবনের শেষ ভাষণ দিয়েছেন। সেইগুলি আমরা জানতাম না, চিনতাম না, কখনো দেখি নাই। এই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এই চ্যানেল আয়ের মাধ্যমে প্রতি রমজানের ইফতারের মুহূর্তে আর 1,72,2,24,000 নবী রাসূলদের ভিতরে দেশে দেশে রন্ধ্রে রন্ধ্রে ঘুরে ঘুরে সেই নবী আলাইহিস সালামের মাজারগুলি আমাদেরকে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামের মাজারগুলি দেখিয়েছেন। সেই স্মৃতিগুলি যিনি দেখিয়ে দেখিয়ে মানুষের অন্তরের মধ্যে নবীর প্রেম জাগ্রত করেছেন। মারহাবা বলেন। যেই নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এই স্মৃতিগুলি দেখিয়ে দেখিয়ে এই প্রত্যেকটা স্মৃতির প্রেক্ষাপটগুলি মানুষের সামনে প্রকাশ করে করে মানুষের অন্তরের ভিতরে নবীর প্রেম জাগ্রত করেছেন, সাহাবায়ে কেরামের প্রেম জাগ্রত করেছেন, আউলিয়া কেরামের মহব্বত জাগ্রত করেছেন। ওই ব্যক্তিটাকে কোটি 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 টাকার বিনিময়ে কেনার জন্য চেষ্টা করেছে সেই মুনাফিকরা। নুরুল ইসলাম, তোমার জবান বন্ধ করো। চ্যানেলের ভিতরে বসে বসে তুমি আমরা মুনাফিকদের বিরুদ্ধে কথা বলো, তোমার মুখ বন্ধ করো। প্রয়োজনে তোমাকে কোটি টাকার মালিক বানায় দিব, ঢাকার ভিতরে বড় একটা বাড়ি দিব, গাড়ি দিব, তারপরে তোমার জবান বন্ধ করো। ওই এখানে তো প্রেমের খেলা, ইমানের খেলা। ইমানের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো সুযোগ নাই। যে ব্যক্তি ইমানদার, যার জানের চাইতে আমার নবী আরো বেশি নিকটে বাস করে, দুনিয়ার কোটি কোটি টাকা তার পায়ের নিচে গোলাপ সহ তুলল। দুনিয়ার কোটি টাকা তার কাছে তুচ্ছ, নবীর প্রেম সর্বোচ্চ, ঠিক না বেঠিক? ওই নিয়ে আপনি ইমানদার দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর মুহাব্বত অন্তরে নেই, আপনি ইমানদার যদি কিয়ামত পর্যন্ত চিল্লায়া চিল্লায়া বলেন, কাজ হবে না। ওরে বন্ধু আমার, এই জন্য एग्जांपल দিলাম ফারুক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া তুচ্ছ করে দিয়েছে, কোটি টাকার অফার দিয়েছে, ঢাকার মধ্যে একটা বড় গাড়ি বড় বাড়ি অফার দিয়েছে। এমন কি এমন আঘাত এসেছে, সৌদি আরব থেকে বলা হয়েছে তোমাকে সৌদি আরব আসা বন্ধ করে দিব। ফারুক জবাব দিয়েছে, 27 বার আমার নবীর কলমে ইয়া হজ করে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, 27 বার দিয়েছি আর যাওয়া লাগবে না।
দিবে, এমনকি নিজের জানটাও চলে দিবে, নিজের জানটাও বিলীন করে দিবে, তারপর নবীর প্রেম ছাড়বে না। এই জন্য নবীর প্রেম না চাইরা ওয়াসকুরনি নবীর জুব্বা পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেম দিয়ে কি পাইলো? জুব্বা পাইলো। তার নাম ওয়াসকুরনি, ওয়াইসাল কারনি, শুদ্ধ নামটা ওয়াইসাল কারনি। আমরা অনেকেই এগুলো মানে না, যে হেরা মানে না। ঘটনা তো সত্য, যেখানে হযরত আলী গিয়েছেন, ওমর আল ফারুক গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির দেওয়া উপহার সেই জুব্বা মোবারক ওয়াইসাল কারনির দেশে গেলেন। আমার নবীজি বলে দিলেন, এই বার্তা গিয়া দেখবে লোকটা দেখতে এমন, এই লোকটার চেহারা সুরত এমন। নবীর কাছে কোনদিন আসছে? সারা জীবন মার খেদমত করেছে যুবক, সারা জীবন কি করেছে? মায়ের খেদমত করেছে। মায়ের খেদমতের জন্য হজ করতে পারে নাই, মদিনায় আসতে পারে নাই, নবীর সাথে দেখা করতে পারে নাই। অথচ নবীর সময় সে দুনিয়ায় জীবিত ছিল, নবীর সময় দুনিয়ায় জীবিত ছিল। মায়ের খেদমতের কারণে, মায়ের সেবা করার জন্য হজ করতে আসে নাই, নবীকে দেখতে আসে নাই, মদিনায় আসে নাই। মার যদি কষ্ট হয়, মার যদি কষ্ট হয়, মার যদি কষ্ট হয়, আর আমরা সুন্দর বউ দিয়ে একটুখানি মেডিসিন দিতে পারে, মাশাআল্লাহ, শেষ, বাবা শেষ, বাবা শেষ। আমরা আলাদা হয়ে যাবো। কেন? কি হয়ে যাবো? আলাদা হয়ে যাবো। বড় মাছ আনলে বড় মাছের মাথাটা বাবারে দিতে হয়, মারে দিতে হয়, কষ্ট লাগে। অথচ এই বাবা, সেই মা, এই যে শীতের রাত, এই শীতের রাত আপনি তখন বুঝবেন। এক্সাম্পল স্বরূপ, আপনার স্ত্রীর দিকে থাকার না, আপনার স্ত্রীর দিকে থাকা আপনার সন্তানের জন্য সে কি করেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার মা আপনার জন্য কি করেছে। এখন তো সব কিছু আধুনিক, সবকিছু কি আধুনিকতার ছোঁয়া, এখন সবকিছু হাতের নাগালে, চাইলেই পাওয়া যায়। আর ওই সময় চাইলেই পাওয়া যায়। গ্যাসের চুলা চাপ দিবেন, আগুন উঠে গেছে, আগুন ধরায়া পানি গরম করে ফেলেছেন, পানি গরম হয়ে গেছে, বাচ্চার খাবারের ব্যবস্থা করে ফেলেছেন, দোকান কাছে বের হলেই বাচ্চার খাবার পাওয়া যায়। আর ওই সময় বাবা মাইলের পর মাইল হেঁটে হেঁটে, কি এর ঝড়, কি এর বৃষ্টি, কি এর সাপ, কিসের মা, সব কিছুর ভয় অপেক্ষা করে, মনকে তুচ্ছ মনে করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করছে। এই শীত ঠান্ডায় চাঁদ বের হয়ে যায়। গতকাল থেকে ঠান্ডা ভাতার জন্য আমার মনে হচ্ছিল অবস্থা খুব খারাপ। এই শহরে যদি এই অবস্থা ঠান্ডা লাগে, এই দিনেও যদি এরকম মনে হয়, আগের দিনে ছনের ঘর ছিল, খের দিয়া ঘর বানাইতো। এই বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা ওই শীতের দিনে ঠান্ডা বাতাসের ভিতরে, কুয়াশার ভিতরে, অন্ধকার না, কত কষ্ট করে, কত কষ্ট করে ঠান্ডা শীতের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। এদিকে প্রস্রাব করছে, বাচ্চাটাকে টানতে ওইদিকে নিয়েছে, ওইদিকে আবার প্রস্রাব করে দিয়েছে, বুকের উপরে নিয়েছে। এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, কত কষ্ট করে বাবা খাবারের ব্যবস্থা করেছে। আজকে ওই মা, ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। এখন তার কাছে বোঝা হয়ে গেছে। কি হয়ে গেছে? বোঝা হয়ে গেছে। এখন সুন্দরী স্ত্রী বলছে যে বাবা, মাকে আমরা পালতে পারবো না, খাবার দিতে পারবো না, আলাদা করে দাও। আলাদা করে দিয়েছে। বৃদ্ধ মাকে এখন রান্না করে খাবার বয়স আছে? আর মজা করে কি বাবাকে একটা খাবার দিতে পারবে? আচ্ছা বলুন তো, ওই সন্তানটা কি সুসন্তান না কুসন্তান? কথা বলেন না, সুসন্তান না কুসন্তান? ছোট্ট একটা এক্সাম্পল দিই, নবীর মহব্বতের আলোচনা করে চলে আসতে পারে। এক যুবক, তার মা মারা গেছে, মারা যাওয়ার পরে বারবার মায়ের কথা মনে হয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে। এবার যুবকটা বিয়ে করলো। যুবকের ঘরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হলো। শীতের দিন, এবার যুবকটা রাতের বেলায় যখন শীত, প্রচন্ড শীতের ভিতরে দেখা যায় বাচ্চাটা
কান্না করতেছে, তার স্ত্রী বাচ্চাটাকে কুলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। বাচ্চার কান্না থামানোর জন্য একবার বাড়ির এই পাশে যায়, আর একবার বাড়ির ওই পাশে যায়, হাঁটে। বাচ্চার কান্না থামানোর জন্য শীতের দিন তার স্ত্রী বাড়ির এক পাশে একবার যায়, আরেক পাশে আরেকবার যায়, এইভাবে হাঁটতেছে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য, বাচ্চার কান্না থামানোর জন্য। যুবকটা বালিশের মধ্যে মাথা রেখে চিন্তা করে, আরে আমার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য আমার স্ত্রী এই শীতের রাত্রেও না ঘুমাইয়া বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাড়ির একবার ওই পাশে যায়, একবার ওই পাশে যায়, বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য শীতের ভিতরে কত কষ্ট করতেছে। যুবকের অন্তরের ভিতরে টান লেগে গেছে, কলেজার ভিতরে টান লেগে গেছে। আমার স্ত্রী যদি আমার সন্তানের ঘুম পাড়ানোর জন্য শীতের রাত্রে না ঘুমায়া একবার এই পাশে একবার বাড়ির ওই পাশে যায়, আরে আমার জনম দুঃখী মা না জানি আমার জন্য কত কষ্ট করেছে। মায়ের কথা মনে হয়ে গেছে, বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেছে যুবক। মায়ের কথা যখন মনে পড়ে গেল, চোখ থেকে বেয়ে বেয়ে যুবকের পানি পড়তেছে, ঘর থেকে বের হয়ে গেছে, দৌড়ায় গিয়া পুকুরের মধ্যে উজু করলো। ওই মেয়ে একটা নেকের কাজ শিখায় দিই, সবের কাজ শিখায় দিই। আমার নবী বলেন, কেউ যদি এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, গোসল করে, সুবহানাল্লাহ, হাদিস। নবী বলেন, কেউ যদি শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করে, গোসল করে, যে অঙ্গটার ভিতরে ঠান্ডা পানি লাগবে, ঠান্ডা পানি লাগার কারণে তার ওযু করতে, গোসল করতে কষ্ট হবে। বিশেষ করে একটা ফজরের সময় ওযু করে প্রচন্ড ঠান্ডা পানি, ঠিক না ঠিক? এই ঠান্ডা পানি দিয়া ওযু করে তারপর আল্লাহর ইবাদতের মধ্যে যায়। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে এই ঠান্ডা পানি যতটা অংশের মধ্যে তার ওযুর জন্য লেগেছে, হাসরের ময়দানে কখনো যখন তাকে জাহান্নামে যদি নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন এই স্থানগুলি যে স্থানের মধ্যে ঠান্ডা পানি লেগেছে, ওই স্থানটা জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারবে না। করতে হলে, ঠান্ডা পানি পাইতে হলে ফজরের নামাজ দরকার আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। ও ভাই, আপনি ঘুমায় থাকেন কেন? ফজরের আযান হয়, মুয়াজ্জিন তো মাইকের মধ্যে আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, ঘুম হতে নামাজ ভালো। মুয়াজ্জিন আপনাকে ডেকে বলছে, ওই দিকে আল্লাহ একটা ফেরেশতা পাঠাইছে, রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা এসে দরজার মধ্যে নাড়া দেয়, মুমিন বান্দা, আল্লাহর বান্দা উঠো, মসজিদে যাও, এই আল্লাহর বান্দি উঠো, তুমি নামাজ পড়ো। রহমতের ফেরেশতা রহমত নিয়েছে, আপনার ভাগের রহমত, আপনার ভাগে যা পড়ছে সেই রহমত নিয়ে আসছে। রহমতের ফেরেশতা এসে ডাকে, আব্দুর রহিম উঠো, মসজিদে যাও, আযান হচ্ছে, নামাজ পড়ো। আর শয়তান বলে, আব্দুর রহিম রে, তোর শরীরটা একটু মেসেজ করে দিই, ঘুমা। কি কর? ঘুমা, সময় আছে বহুত, সময় বহুত আছে, দরকার নাই, আর একটু ঘুমায়। রহমতের ফেরেশতা দরজার মধ্যে নাড়া দিয়া, আব্দুর রহিম উঠে না, আব্দুর রহিমের স্ত্রী উঠে না। এবার রহমতের ফেরেশতা বাড়ি থেকে দরজা থেকে বিমুখ হয়ে ফিরে গেল। আপনার জন্য বন্টনে যে রহমত ছিল, সেই রহমতটা পাহাড়ের চূড়ায় ছেড়ে দিয়েছে, পাইছে না? না, এদিকে আমরা ঘুমাইতেছি, শয়তান মালিশ দিছে, আমরা ঘুম থেকে উল্টা দেখি 8টা বাজে, নামাজ আছে না গেছে? কপাল কার করছে, আমার না শয়তানের? শয়তান কি সাকসেস, শয়তানের চাবি দিয়ে ওইখান থেকে আসে যে আমার যখন ফজর চলে গেছে, ওইখান থেকে হাসে যে আমি সাকসেস বাবা। আর বর্তমান যে যেমন আইছে রে বাবা, এ চাবি একদিন দিয়ে গেলে পরে চিন্তা করে দেখে যে বাবা আমি কি চিনি, তোমরা যা জানো, তোমরা যা চিনো আমার চাইতে কয়েকটা বল বেশি, তোমরা এই শয়তানি দেখলে আমার
কি শয়তানে জানি, তোমরা আমার চাইতে আরো বড়টা। কোন সময় জানি বলছো ভাই আমি এমনি কিন্তু গতি 40 মাইল দূরে থাকি। শয়তান তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। যে ইবলিস তো জিনে, যে ইবলিস এই ইবলিস উপাধি পেয়েছে যে তার প্রকার আলাদা। এক থেকে দুইটা প্রকাশ হয়েছে, একটা হলো মানুষের মধ্যে আর একটা জিনের মধ্যে। তো শয়তান বলো তো জিন জাতি। এখন এই তিন প্রকার শয়তানের মধ্যে সবচাইতে বিষাক্ত, সবচাইতে বিষাক্ত, বিষদের সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ক্ষতিকর মানুষ জাতি। সবচাইতে ক্ষতিকর, সবচাইতে বিষদর, সবচাইতে নিকৃষ্ট তিন প্রকার শয়তানের মধ্যে সবচাইতে নিকৃষ্ট শয়তান হলো মানুষ। সে তার কথা দিয়ে কাজ করে, জবান দিয়ে কাজ করে, চোখের ইশারায় কাজ করে, হাত দিয়ে কাজ করে, কাজ দিয়ে কাজ করে, অনেক দিকে কাজ করে। শয়তান গান মেডিসিন দিলাম একটা, হেডে 10টা। এই জন্য শয়তান থেকে নিজেকে হেফাজত রাখতে হবে, শয়তান থেকে দূরে থাকতে হবে। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। এবার যুবক ডাক দিয়ে বলে, দৌড়ায় যুবক ওযু করতে গেছে। ওযু করে যুবক 2 রাকাত নামাজ, যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করছে। তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ছে। আপনি 2 রাকাত সময় না থাকলে 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, তাহাজ্জুদ আপনার ইচ্ছা। এবার যুবকটা 2 রাকাত নামাজ পড়ে মুসল্লা থেকে উঠে দৌড় শুরু করছে কবরস্থানের দিকে। কবরস্থানের দিকে দৌড়ায় আর কান্দে। আজকে কত বছর হয়ে গেছে মারে দেখি না, বাবারে দেখি না। আজকে মায়ের কথা মনে পড়লো। স্ত্রী যখন নিজের সন্তানটারে কোলে করে নিয়ে শীতের রাত্রে একবার বাড়ির এই পাশে যায় আর একবার বাড়ির এই পাশে যায়। আজকে স্ত্রীর এই কাণ্ড দেখে মনে পড়ে গেল মায়ের কথা, যে আজকের এই আধুনিকতার ছোঁয়া পাওয়ার পরে যদি আমার স্ত্রী আমার সন্তানের জন্য এত কষ্ট করে, যেই সময় আধুনিকতার ছোঁয়া ছিল না, ছনের ঘর ছিল, ওই সময় আমার গর্ভধারিণী মা না জানি কত কষ্ট করেছে। যুবক দৌড়ে কবরস্থানের পাশে গেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীর সালাম দিল। সালাম দিয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পাঠ করলো, আয়াতুল কুরসি পাঠ করলো, সূরা ইখলাস পাঠ করলো, দুরূদ শরীফ পাঠ করে হাত বাড়ায় দিছে, মালিক মওলা। মায়ের কথা মনে পড়ে গেছে। আমার মাকে কবরস্থানের মধ্যে শুয়ে আসছি, বাবাকে কবরস্থানের মধ্যে শুয়ে আসছি, আমি দেখি না আমার বাবার আত্মাটা আমার দিকে তাকায় আছে। এটা বলি কবরস্থানে যা, কোনদিন গিয়া বাবার দেখেন নাই, কোনদিন মারে দেখেন নাই, অথচ কবরস্থানের ভিতর থেকে মায়ের আত্মাটা, বাবার আত্মাটা আপনার দিকে তাকায় আছে। সন্তান গিয়া কবরের পাশে দাঁড়ায়, কবর জিয়ারত করতেছে, নবীর সুন্নাত কবর জিয়ারত। সূরা কালাম পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার করে যখন হাতটা বাড়ায়া বলে, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। শিখাচ্ছেন আল্লাহ। এই দোয়াটা শিখালেন কে? আল্লাহ। আল্লাহ শিখায়া দিলেন। বলো কুল হে রাসূল, আপনি বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন দোয়াটা করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, রাব্বির হামহুমা কামা বলে থেমে যাবেন। রাব্বির হামহুমা কামা বলে থামবেন। রাব্বায়ানি সগীরা। তোমরা শব্দ হয় সুবহানাল্লাহ। ক্লাস থেকে শিখেছিলাম, যখন আমাদের উস্তাদরা পড়াচ্ছেন তখন রাব্বির হামহুমা কামা, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, যেভাবে ছোটবেলায় আমার মা আমাকে, আমার বাবা আমাকে তাদের মায়ের কোলে, রহমতের নজরে, রহমতের কোলে, স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, কামা তুমিও এইভাবে রব্বায়ানি রব্বায়ানি সগীরা, তুমি আমার মা বাবাকে তোমার রহমত
রহমতের কোলে লালন পালন করো। সন্তান মুনাজাত করো, আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। চোখ থেকে পানি ছেড়ে দিল আমার নবীর হাদিস, কেউ যদি জুমার দিন মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখ থেকে যদি এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার নবী বলেন ওই সন্তানটা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করার কারণে, চোখ থেকে পানি ছাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া বরকতে ওই সন্তানটাকে ওলি বানায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বানাবে? ওলি বানায়া দিবে। আর আমরা তো বছর একদিন যাইতে চাই না মা বাবার কবরস্থানে। বন্ধুরে আমার, ওই যুবক যখন দোয়া করলো, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। মা আত্মাটা শান্তি পেল, আল্লাহর কাছে মুনাজাত করতেছে, মা আত্মা, আল্লাহ আমার সন্তানটারে তুমি মাফ করো, আমার সন্তানটারে তুমি মাফ করে তাকে ওলি আল্লাহ বানায়া দাও। আমার সন্তান বাড়িতে চলে আসলো। হঠাৎ একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা তার সামনে হাজির। মাকে দেখার পরে সুন্দর চেহারা, তার আকৃতি ধারণ করে মা যখন সামনে আসলো, সন্তান জিজ্ঞাসা করে, মা গো অনেকদিন পরে তুমি আসলা। মা মুসকে মুসকে হাসে আর বলে, বাবা রে, আমি তোমার উপর খুশি হয়ে গেছি, তুমি গত কয়েকদিন আগে আমাকে দেখতে গিয়েছিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখতে গিয়েছিলা, তুমি যখন দোয়া করেছো, এই যে দেখো আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? সন্তান যখন দোয়া করে, মা বাবার কবর আল্লাহ হাদিয়া পাঠায় দেয়, তোহফা পাঠায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মা বাবার জন্য দোয়া করলে হাদিয়া পাঠায় না, দাদা দাদি নানা নানি বংশধর যারা আছে সবার জন্য দোয়া করলে আল্লাহ হাদিয়া পাঠায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করার, দোয়া করার দরকার আছে না নাই? যাবেন তো সন্তান ইনশাআল্লাহ। ওরে বন্ধু আমার, এই জন্য এই एग्जांपल টানলাম। ওই যুবকটা তার সন্তানের কথা মনে করে, এই দৃশ্য মনে করলো, চিন্তা করলো, এবার বুঝেন আপনার আমার মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, কত কষ্ট করে আপনার আমার খাবারের ব্যবস্থা করেছে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। স্ত্রী সুন্দরীর কথা শুনি না মাকে বাবাকে আলাদা করে দিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কে নারাজ হবে? আল্লাহ নারাজ হয়ে যাবে। চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে বন্ধু, আপনি 100% জান্নাতে যাবেন। আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হলো নবীর মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, চারটা জিনিস যদি কারোর মধ্যে থাকে সে কোথায় যাবে? কথা বলেন না, কোথায়? জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই। কোন জান্নাতে? ওই জান্নাত আমরা এমন ভাবে আশা করি, জান্নাতে যাওয়ার একটা দোয়া আছে। ওই জান্নাতে যাওয়ার একটা দোয়া আছে, আমরা ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পাঠ করি। করে কি করি না? যারা জানি তারা করি, আপনারাও জানবেন, আপনারাও করবেন। করবেন তো ইনশাআল্লাহ। নেকের আমলগুলো, নেকের দাওয়াতগুলো পৌঁছাই দিতে আমরা প্রত্যেকদিন ফজরের নামাজে 7 বার পড়ি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনা, আমাকে বাঁচাও, মিনান নার, কোথা থেকে? জাহান্নাম থেকে। আজিরনি, আমাকে বাঁচাও, আজিরনা, আমাদের সবাইকে বাঁচাও। সুবহানাল্লাহ। আজিরনা শব্দটা পাঠ করবেন। আজিরনা, আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনা, আমাদের সবাইকে, মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এবার আমরা জাহান্নামের আগুন থেকে পানা চাইলাম। 7 বার পাঠ করবেন, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার মনে থাকবে। এই দাওয়াতটা বাড়িতে স্ত্রীর কাছে দিয়া দিবেন, মায়ের কাছে, বোনের কাছে দিয়া দিবেন। তারা পাঠ করলে যে সব হবে, আপনিও সেই সবটাও পাবেন। সুবহানাল্লাহ। এটার নাম নেকের দাওয়াত। এটার নাম নেকের দাওয়াত। এবার